ওম শান্তি। আজ 19শে নভেম্বর 2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিঠে बच्चे तुम्हें सदैव याद की फांसी पर चढ़े रहना है, याद से ही आत्मा सच्चा सोना बनेगी। তো বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, তোমাদের সবসময় স্মরণের ফাঁসিতে চড়ে থাকতে হবে। অর্থাৎ স্মরণের ফাঁসি যেমন এই দুনিয়াতে ফাঁসি হলে কি প্রথম ঝুলে থাকে, তাই না? তো আমাদেরও মন বুদ্ধি যেন এখন বাবার স্মরণেই ঝুলে থাকে বা পরমধামে। তারপর এই দুনিয়াতে কারো ফাঁসি হলে কি হয়, ওই সময় কিন্তু ভগবান ছাড়া ফাঁসির সময় কারোর কথাই মনে পড়ে না। ঠিক সেরকমই আমাদেরও এখন শুধুমাত্র বাবার স্মরণে থাকতে হবে। আমাদের শিব বাবা ভগবান, যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে, তার স্মরণেই থাকতে হবে। অর্থাৎ আমাদের মন বুদ্ধি যেন বাবার স্মরণেই ঝুলে থাকে। তো বাবা বলছেন স্মরণের দ্বারাই তোমরা আত্মারা সত্যিকারের সোনা হয়ে যাবে, মানে পবিত্র হয়ে যাবে, সোনার মতন পিওর। প্রশ্ন হচ্ছে, কোন সা বল ক্রিমিনাল আঁখো কো ফরান হি বদল দেতা হ্যায়। তো প্রশ্ন হচ্ছে, কোন শক্তি ক্রিমিনাল দৃষ্টিকে বদলে দেয়। उत्तर, ज्ञान के तीसरे नेत्र का बल जब आत्मा में आ जाता है तो क्रिमिनलपन समाप्त हो जाता है। बाप की श्रीमत है, बच्चे तुम सब आपस में भाई भाई हो, भाई बहन हो, तुम्हारी आंखें कभी भी क्रिमिनल हो नहीं सकती। तो बाबा বলছেন যে জ্ঞানের এই তৃতীয় নেত্রের বল বা শক্তি যখন আত্মার মধ্যে এসে যায়, তখন বাবা বলছেন তোমাদের ক্রিমিনাল আই বা তোমাদের এই বিকারী দৃষ্টি সমাপ্ত হয়ে যায়। অর্থাৎ আমাদের যখন জ্ঞানের তৃতীয় নেত্র খুলে যায়, জ্ঞান চক্ষু খুলে যায়, তাই না? তখন মানে আমরা আত্মিক স্থিতিতে চলে আসি, আত্মার জ্ঞান পেয়ে যাই, তখন আমাদের এই বিকারী দৃষ্টি সমাপ্ত হয়ে যায়। অর্থাৎ দেহভান, দেহকে দেখা, এই সমস্ত সমাপ্ত হয়ে যায়। তো বাবা বলছেন কি, বাবার এখন শ্রীমত কি, যে বাচ্চারা তোমরা সবাই নিজেরা হচ্ছে আত্মারূপে ভাই ভাই, ভাই বোন। তো তোমাদের চোখ কখনো বা তোমাদের দৃষ্টি কখনো ক্রিমিনাল হতে পারে না। तुम सदैव याद की मस्ती में रहो, वाह तकदीर वाह, हमें भगवान पढ़ाते हैं, ऐसे विचार करो तो मस्ती चढ़ी रहेगी। তো বাবা বলছেন কি, বাচ্চারা তোমরা সবসময় স্মরণের মস্তিতে থাকো, স্মরণের খুশিতে থাকো, যে বা আমার ভাগ্য, বা হ্যাঁ আমাকে কে পড়াচ্ছেন, স্বয়ং ভগবান, যাকে পুরো দুনিয়া এক ঝলক দেখতে চায়। হুম, তাই না? বা বলছেন যাকে পাওয়ার জন্য দুনিয়া এত তরপাচ্ছে, এত ধাক্কা খাচ্ছে, আর সেই ভগবান আমাকে বসে পড়াচ্ছে, আমার বাবা আমাদেরকে পড়িয়ে আমাদের উঁচু পদ বানিয়ে দিচ্ছেন, তাই না? তো বাবা বলছেন কত খুশি থাকা উচিত। তো বাবা বলছেন এরকম তোমরা ভাবতে থাকো, মনন চিন্তন করতে থাকো, বিচার করো, তাহলে তোমরা অনেক খুশিতে থাকতে পারবে। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों प्रति रूहानी बाप समझा रहे हैं। बच्चे जानते हैं कि रूहानी बाप जो भी आत्मा ही है, तो वह परफेक्ट है, उसमें कोई भी जंक नहीं लगा हुआ है। তো বাবা বলছেন মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের প্রতি আমাদের আত্মার পিতা পরমাত্মাই বোঝান রোজ। তো বাচ্চারা জানে যে রুহানি বাপ অর্থাৎ আমাদের আত্মার পিতা পরমাত্মা আত্মাই, আমাদের বাবাও কি আত্মাই, কারণ আত্মার পিতা তো আত্মাই হবে। দেহধারীর পিতা, শরীরের পিতা যেমন শরীর হয়, পশু পাখির পিতা মাতা যেমন পশু পাখি হয়, তো আত্মার পিতাও কি হবে, আত্মাই হবে। তো বাবা বলছেন কি, যে তোমরা জানো এটা, যে বাবাই হচ্ছেন পারফেক্ট, আর বাবার মধ্যে কোনো রকম জং বা দাগ কিন্তু নেই, অর্থাৎ অপবিত্রতা, কারণ বাবা তো পবিত্রতার সাগর, বাবা তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না, এই জন্য বাবার মধ্যে, আত্মার মধ্যে কখনো দাগ লাগে না বা জং লাগে না। তো বাবা বলছেন শিব বাবা কহেঙ্গে মেরে মে জঙ্ক হ্যাঁ, তো বিলকুল নেই। তো বাবা বলছেন শিব বাবা কি বলবে যে আমার মধ্যে দাগ রয়েছে, জং রয়েছে? কখনোই না। তো ইস দাদা মে তো পুরি জং থি। আর বাবা বলছেন এই দাদা অর্থাৎ ব্রহ্মা বাবার আত্মার মধ্যে তো পুরো জং ছিল, কারণ 2500 বছর ধরে বিকারি হয়েছিল। তো इनमें बाप ने प्रवेश किया है तो मदद भी मिलती है। मूल बात है 5 विकारों के कारण आत्मा पर कट चढ़ने से इम्प्योर हो गई है। তো বাবা বলছেন যে শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেছেন, এই জন্য সাহায্য পান, অনেক মাদাদও পাওয়া যায়, ব্রহ্মা বাবা অনেক মাদাদ পেয়েছেন। তো বাবা বলছেন মূল কথা হচ্ছে কি 5 বিকারের কারণে আত্মার উপর বাবা বলছেন এই জং লেগেছে বা আত্মা অপবিত্র হয়ে গেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই 5 বিকারের জন্য আত্মা একদম নিচে নেমে গেছে। तो जितना जितना बाप को याद करेंगे कट उतरती जाएगी। भक्ति मार्ग
की कथाएं तो जन्म जन्मांतर শুনতে आए हो, ये तो बात ही निराली है। তো বাবা এখন কি বলছেন, যত তোমরা এখন বাবাকে স্মরণ করবে, বাবা শ্রীমতে চলবে, তত তোমাদের এই জং অর্থাৎ আত্মার এই দাগ মিটে যাবে, সমাপ্ত হয়ে যাবে। বাবা বলছেন ভক্তি মার্গে তো তোমরা কথা শুনে এসেছো, জন্ম জন্মান্তর শুনেই এসেছো, ভক্তি মার্গের শাস্ত্র পড়ে এসেছো, অনেক কথা শুনে এসেছো। তো বাবা বলছেন আর এই কথা তো একদমই আলাদা, এই কথা তো দুনিয়ার কোনো শাস্ত্রে নেই যে কথা বাবা এসে শোনাচ্ছেন। तुमको अब ज्ञान सागर से ज्ञान मिल रहा है, तुम्हारी बुद्धि में एम ऑब्जेक्ट है और कोई भी सत्संग आदि में एम ऑब्जेक्ट नहीं है। তো বাবা বলছেন যে তোমরা এখন জ্ঞান সাগরের থেকে জ্ঞান পাচ্ছ, তাই না? তো বাবা বলছেন কি আত্মার ভোজনই তো এই জ্ঞান, শরীরের ভোজন যেমন আমরা যেমন শরীরের জন্য কি ভাত রুটি ফলমূল কত কিছু দিই শরীরকে, তো আত্মার ভোজন কি এই জ্ঞান, তাই না? এই আত্মা তো এই জ্ঞানের দ্বারাই পবিত্র হয়ে যাবে, এই জ্ঞান ভোজন পেলেই আত্মা সুখ শান্তিতেও ভরপুর হবে আর আত্মা বেদা ঘেরা হয়ে যাবে। তো বাবা বলছেন তোমাদের এখন বুদ্ধিতে তোমাদের মূল লক্ষ্য কি, যে মূল লক্ষ্য রয়েছে, বাবা বলছেন তোমাদের এখানে তো মূল লক্ষ্য রয়েছে, আমাদের লক্ষ্য কি আমাদের বাপ সমান হতে হবে, আমরা মানুষ থেকে দেবী দেবতা হব। কিন্তু বাবা বলছেন আর কোনো সৎসঙ্গে কিন্তু লক্ষ্য থাকে না। অন্যান্য সৎসঙ্গ কি হয়, বাবা বলছেন কান রস গিয়ে শুনে ভালো লাগে, তারপর বাবা বলছেন বাড়িতে এসে যে কে সেই পরিবর্তন কিছু হয় না। কিন্তু এই জ্ঞানের দ্বারা আমরা পরিবর্তন হয়ে যাই, অর্থাৎ শ্রেষ্টাচারী হয়ে যাই আমরা। তো বাবা বলছেন ঈশ্বর সর্বব্যাপী कहे मेरी ग्लानि करते रहते ड्रामा प्लान अनुसार। তো বাবা বলছেন ঈশ্বরকে সর্বব্যাপী বলে বাবার কি অনেক গ্লানি করা হয়েছে। বাবা বলছেন তোমরা এই সর্বব্যাপী বলেই তো সব থেকে বেশি গ্লানি করেছো বাবার, পাপ বেশি বেড়েছে তো আমাদের বাবাকে সর্বব্যাপী বলার কারণে, আর সেটাও বাবা বলছেন ড্রামার প্ল্যান অনুসারেই হয়েছে। তো মানুষ ये भी नहीं समझते कि ये ড্রামা है। তো বাবা বলছেন মানুষ তো এটাও বোঝে না যে এটা একটা ড্রামা, তাই না? এই ড্রামা 5000 বছর পর পর যে হুবহু রিপিট হয়, এই সম্বন্ধে এই দুনিয়ার কারোই জ্ঞান নেই। इसमें क्रिएटर डायरेक्टर भी ड्रामा के बश है, तो भल सर्वशक्तिमान गाया जाता है परंतु तुम जानते हो वह भी ड्रामा के पट्टे पर चल रहे हैं। বাবা বলছেন এই ড্রামাতে ক্রিয়েটার ডাইরেক্টরও কি ড্রামার বশেই রয়েছে, তাই না? তো বাবা বলছেন যদিও সর্বশক্তিমান গায়ন করা হয় সর্বশক্তিমান, কিন্তু ড্রামাতে বাবারও পার্ট রয়েছে। ড্রামার বাইরে বাবা কি বলেন ড্রামার বাইরে তো আমি কিছু করতে পারি না, ড্রামাতে বাবার যে পার্ট বাবা সেটাই প্লে করছেন, আবার আমাদের যা পার্ট আমরাও তাই করছি। तो बाबा जो खुद आकर बच्चों को समझाते हैं, कहते हैं मेरी आत्मा में अविनाशी पाठ नोंदा हुआ है, उस अनुसार पढ़ाता हूँ। তো এখন বাবা নিজে এসে বাচ্চাদেরকে কি বোঝাচ্ছেন, বাবা পরমধাম থেকে এখানে নিজে এসেছেন আমাদের কাছে, এসে বাচ্চাদের কাছে এসে বাচ্চাদের কি বোঝান যে বাচ্চারা আমার আত্মার মধ্যে যা পাঠ নির্ধারিত রয়েছে সেটাই আমি প্লে করছি বা সেই অনুযায়ী আমি তোমাদের পড়াচ্ছি। जो कुछ समझाता हूँ ड्रामा में नोंद है। তো বাবা বলছেন যা কিছু রয়েছে পড়াচ্ছি তোমাদের বোঝাচ্ছি সবকিছু ড্রামাতে নির্ধারিত। তাহলে বাবাও যেমন বাবা কি বলেন বাবাও বাবার এই ড্রামার পার্টে কিন্তু বাবাও বান্ধায়মান বাধা পড়ে রয়েছেন, তেমনি আত্মারাও কিন্তু আমরা আত্মারূপী বাচ্চারাও কিন্তু এই ড্রামার বন্ধনে রয়েছি, অর্থাৎ ড্রামার বাইরে বাবাও কিছু করতে পারবেন না, আমরাও কিন্তু কিছু করতে পারি না, তাই না? এই জন্য এই ড্রামাকে ভালো করে বুঝতে হবে আমাদের। তো अभी तुमको इस पुरुषोत्तम संगम युग पर पुरुषोत्तम बनना है, ভগবানুবাচ है ना। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা তোমাদের এখন এই পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হতে হবে, অর্থাৎ শ্রেষ্ঠ আত্মা হতে হবে, তোমাদের শ্রেষ্ঠাচারী হতে হবে, কারণ এটা ভগবানুবাচ। बाप कहते हैं तुम बच्चों को पुरुषार्थ कर ये लक्ष्मी नारायण बनना है, ऐसा और कोई मनुष्य कह ना सके कि तुमको विश्व का मालिक बनना है। বাবা বলছেন বাবা এখন কি বলছেন বাচ্চারা তোমাদের পুরুষার্থ করে লক্ষ্মী নারায়ণ হতে হবে, আর বাবা বলছেন এই কথা তো বাবা ছাড়া এই দুনিয়াতে কোনো মানুষ বলতে পারে না যে তোমাদের বিশ্বের মালিক হতে হবে, তাই না? বাবাই বলতে পারেন আমাদের, কারণ বাবাই এসে আমাদের শ্রীমতের দ্বারা বিশ্বের মালিক তৈরি করেন। तुम जानते हो हम आए ही है विश्व का मालिक नर से नारायण बनने, भक्ति मार्ग में तो जन्म जन्मांतर कथाएं सुनते आते थे, समझ कुछ भी नहीं थी। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখানে এসেছো বিশ্বের মালিক হতে, নর থেকে নারায়ণ হতে, এই পড়াশোনা করছো, বাবার কাছে এসেছো। তো বাবা বলছেন ভক্তি মার্গে তো জন্ম জন্মান্তর কথা শুনে এসেছো, কিন্তু বাবা বলছেন কিছুই বুঝতে না, তাই না? বাবা বলছেন তখন শুধু শুনেছি কিন্তু যুক্তি দিয়ে বিচার করিনি। তখন বাবা এখন যখন আমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছেন, এখন আমরা বুঝতে পারছি তাই তো এটা তো ভুল ওটা তো ঠিক, তাই না? কোনটা সঠিক কোনটা বেঠিক, বাবা বলছেন এখন তোমরা বুঝেছো। अभी समझते हो बरोबर इन लक्ष्मी नारायण का राज्य स्वर्ग में था अब नहीं है।
বাবা বলছেন এখন তোমরা বুঝেছো যে লক্ষ্মীনারায়ণের রাজত্ব স্বর্গেই ছিল, এখন তো নেই, লক্ষ্মীনারায়ণের রাজত্ব এখন নেই, তবে এনারা পুরুষার্থ করছেন। त्रिमूर्ति के लिए भी बच्चों को समझाया है। ब्रह्मा द्वारा आदि सनातन देवी देवता धर्म की स्थापना होती है। सतयुग में ये एक धर्म था और कोई धर्म नहीं थे। বাবা বলছেন বাচ্চারা তোমাদের ত্রিমূর্তির জন্য তো বাবা বুঝিয়েছেন যে বাবা এসে ত্রিমূর্তির প্রথমে রচনা করেন, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করেন, এই জন্য শিব বাবাকে কি বলা হয়? ত্রিমূর্তি শিব। তো বাবা ব্রহ্মার দ্বারা স্থাপনার কাজ করান, নতুন দুনিয়া স্থাপনা করছেন, শঙ্করের দ্বারা বিনাশ আর বিষ্ণুর দ্বারা পালনা করাবেন। তো বাবা বলছেন যে ব্রহ্মার দ্বারাই এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়। তো সত্যযুগে বাবা বলছেন আর কোনো ধর্মই থাকবে না, শুধুমাত্র এই একটাই ধর্ম, দেবী দেবতা ধর্ম থাকবে। এই জন্য ওখানে কি সুখ শান্তিতে ভরপুর, সম্পত্তিতে, সবকিছুতে। तो अभी वह धर्म नहीं है, फिर से स्थापना हो रही है। बाप कहते मैं कल्प कल्प के संगम युग पर आकर तुम बच्चों को पढ़ाता हूँ। ये पाठशाला है ना, यहाँ बच्चों को कैरेक्टर भी सुधारना है। তো বাবা কি বলছেন যে সত্য যুগে তো একটাই ধর্ম ছিল, আর কোনো ধর্ম ছিল না, আর এখন কিন্তু সেই ধর্মটা নেই, তবে স্থাপন হচ্ছে। এখন দেবী দেবতা ধর্ম নেই, কিন্তু স্থাপন করা হচ্ছে, বাবা এসে করছেন। তো বাবা বলছেন বাচ্চারা আমি কল্প কল্প সঙ্গম যুগে এসে তোমাদেরকে আমি পড়াই। তো বাবা যুগে যুগে আসেন না, বাবা প্রতি কল্পে 5000 বছর পর পর একবারই আসেন 100 বছরের জন্য, এসে আমাদেরকে এই শ্রেষ্ঠ জ্ঞান শোনান বা শিক্ষা দেন। तो ये पाठशाला है ना, यहाँ बच्चों को कैरेक्टर भी सुधारना है, 5 विकारों को निकालना है। तुम ही देवताओं के आगे जाकर माथे गाते थे आप सर्वगुण संपन्न हम पापी है। বাবা বলছেন বাচ্চারা তো এখন তোমাদেরকে ক্যারেক্টার শোধরাতে হবে। তো 5 বিকারকে তোমাদের থেকে তাড়াতে হবে, তোমাদের মধ্যে 5 বিকার যে 5 বিকারের ভূত যে প্রবেশ করে রয়েছে, এই ভূতকে পার করতে হবে তোমাদের মধ্যে থেকে বাবার শ্রীমত অনুযায়ী। কারণ ভগবান যেখানে থাকে সেখানে তো ভূত থাকতে পারে না, তাই না? তো আমাদের এখন হৃদয়ে কে বসবাস করেন? বাবা, বাবা নিবাস করেন, তো সেখানে ভূত কি করে থাকবে? 5 বিকার রূপী ভূতকে এই জন্য তাড়াতে হবে। তো বাবা বলছেন যে তোমরা দেবতার সামনে আগে গায়ন করতে যে তুমি সর্বগুণ সম্পন্ন আর আমি পাপী, কামী, কপটী। তাই বাবা বলছেন ভক্তরা কি বলে গায়ন করতো? मैं मूढ़क खल कामी मैं सेवक तुम स्वामी। তো বাবা বলছেন এরকম গায়ন করতে তোমরা অনেক কিছু। तो भारतवासी ही देवता थे, सतयुग में ये लक्ष्मी नारायण पूज्य थे, फिर कलयुग में পূজারী बने। তো বাবা বলছেন ভারতবাসীরাই তো দেবতা ছিল, সত্য যুগে এই লক্ষ্মীনারায়ণ পূজ্য ছিলেন, আর কলিযুগে এসে পূজারী হয়ে গেছেন বিকারে আসার পরে। তো আপ ফির পূজ্য बन रहे हैं, এখন আবার পূজ্য হচ্ছেন লক্ষ্মীনারায়ণের আত্মা। পূজ্য শতপ্রধান আত্মায় থি। তো বাবা বলছেন সত্য যুগে তোমরা শতপ্রধান ছিলে আত্মারা, अनेक शरीर भी शतप्रधान थे, उनके उनके शरीर भी शतप्रधान थे, जैसी आत्मा वैसा जेवर। তো বাবা বলছেন তাদের শরীরও অর্থাৎ লক্ষ্মীনারায়ণের আত্মাও যেমন পবিত্র ছিল সত্য যুগে, তেমনি শরীরও শতপ্রধান ছিল বা পবিত্র ছিল। বাবা বলছেন যেরম আত্মা তেমন তার গয়না, গহনা মানে শরীর আর কি। तो सोने में खाद मिलाई जाती है तो उनका भाव कितना कम हो जाता है। বাবা বলছেন যেমন সোনার মধ্যে যদি খাদ মেশানো হয় তাহলে তার মূল্যও তো কম হয়ে যায়। তো তোমারা भी भाव बहुत ऊंच था। তো বাবা বলছেন তোমরাও যখন আত্মাও পবিত্র ছিল, শরীরও পবিত্র ছিল সত্যযুগে, তখন শতপ্রধান ছিলে, কত সম্মান ছিল, কত উঁচুর থেকে উঁচু ছিলে। अभी कितना कम भाव हो गया है। আর বাবা বলছেন দেখো এখন তো কত মূল্য তোমাদের কমে গেছে, সেই মান মর্যাদা কিছুই নেই। तुम पूज्य थे, आप पुजारी बने हो, आप जितना योग में रहेंगे उतना कट उतरेगी, आप बाप से लाभ होता जाएगा, খুশি ভি হোগি। তো বাবা বলছেন বাচ্চারা এখন যত তোমরা যোগ রাখবে বাবার সাথে, যত যোগ যুক্ত থাকবে তত তোমাদের এই আত্মার জং বাবা বলছেন নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আত্মার মধ্যে যে পাপের খাদ লেগেছে সেই খাদ নষ্ট হয়ে যাবে, আর তোমাদের বাবার সাথে কি হবে? বাবা বলছেন পরমাত্মা প্রেমে তুমি ভরপুর হয়ে যাবে, খুশি খুশি হবে অনেক তোমার, তুমি পবিত্র হয়ে যাবে। बाबा साफ कहते हैं बच्चे चार्ट रखो कि सारे दिन में हम कितना समय याद करते हैं, याद की यात्रा ये अक्षर राइट है, याद करते करते कट निकलते निकलते अंतमति सो गति हो जाएगी। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা, বাবা তো একদম সাফ কি বলছেন যে বাচ্চারা এখন চার্ট রাখো যে সারাদিনে আমরা কত সময় স্মরণ করছি। বাবা রোজই বলেন আমাদের চার্ট দাও, কতটা সময় স্মরণ করছো, তাহলে চার্ট দিলে নিজেই বুঝতে পারবে কতটা সময় সফল হয়েছে আর কতটা সময় নষ্ট হয়েছে। তাই বাবা বলছেন যে এই স্মরণের যাত্রা, এই শব্দটা বাবা বলছেন একদম ঠিক,
তো স্মরণ করতে করতে বাবা বলছেন তোমাদের আত্মার মধ্যে থেকে খাদ বেরিয়ে যাবে আর তবেই অন্তমতি সগতি হয়ে যাবে। অন্তমতি সগতি মানে অন্তিম সময় বাবা বলছেন লাস্ট পেপারে যখন আমাদের শরীর ছাড়ার অন্তিম পেপার আসবে, সেকেন্ডের পেপার হবে শরীর ছাড়ার সময়, বাবা বলছেন তাহলে অন্তমতি যেরকম হবে, তো শরীর ছাড়ার সময় তোমার মনের মধ্যে যেরকম থাকবে, তোমার মন বুদ্ধি যেদিকে থাকবে সেই অনুযায়ী গতি হবে। যদি বাবার কথাই স্মরণে থাকে তাহলে সদ্গতি, আর যদি এই দেহধারীদের স্মরণে থাকে বাবা বলছেন কি তাহলে আবার সেই ঘরে জন্ম নিয়ে কার্মিক আকন যুক্ত করতে হবে। তাই বাবা বলছেন যে তোমরা বাবার স্মরণে থাকো, তাহলে অন্তমতি সগতি হয়ে যাবে। वह तो पंडे लोग यात्रा पर ले जाते हैं, यहाँ তো আত্মা খুদ যাত্রা করতে। বাবা বলছেন এই দুনিয়াতে কি হয়, পান্ডারা যাত্রা করতে নিয়ে যায় না, যেমন কোনো তীর্থস্থানে পান্ডারা নিয়ে যায়, ধরে যে চলুন আপনার পুজো আমি সামনে ঠাকুরের সামনে নিয়ে গিয়ে দিয়ে দেবো, তার জন্য তারা দক্ষিণাটাও বেশি নেয়। যাই হোক, তো বাবা বলছেন কিন্তু এখানে তো আত্মা নিজেই যাত্রা করে, এখানে তো আমরা আত্মারা আত্মা মনে করে পরমধামে যাচ্ছি, এনি টাইম চলে যাচ্ছি আমরা। তো আপনি পরমধাম आपने परम धाम जाना है क्योंकि ड्रामा का चक्र अब पूरा होता है। তো এখন বাবা বলছেন কি তোমাদের তো এখন পরমধাম ফিরতে হবে, কারণ ড্রামার চক্র এবার সম্পূর্ণ হচ্ছে। আমরা যে 5000 বছরের জন্য এখানে এসেছিলাম ড্রামার পার্ট প্লে করতে, তো সেই চক্র আমাদের এবার সম্পন্ন হয়ে যাচ্ছে, আমাদের ড্রামা শেষ। এবার আমরা ঘরে ফিরবো, সেখানে রেস্ট করার পর আবার নতুন করে আমরা এই ড্রামাতে পার্ট প্লে করতে আসবো। ये भी तुम जानते हो कि ये बहुत गंदी दुनिया है। তো বাবা বলছেন কি এখন তো তোমরা জেনে গেছো এই নোংরা দুনিয়া সম্বন্ধে, তাই না, এখানে সুখ শান্তি কিছুই নেই। तो परमात्मा को तो कोई भी नहीं जानते, ना जानेंगे, इसलिए कहा जाता है विनाश काले विपरीत बुद्धि। उनों के लिए तो ये नरक ही स्वर्ग के समान है। বাবা বলছেন যে পরমাত্মাকে তো কেউ জানে না এই দুনিয়াতে, আর না জানার কারণে কি বলে দেয়, কি হয়, বাবা বলছেন বিনাশকালে বিপরীত বুদ্ধি সবার হয়ে গেছে। হ্যাঁ, যে এখন বিনাশ সামনে উপস্থিত আর বুদ্ধিও দেখো বাবা বলছেন কত ভ্রষ্ট হয়ে গেছে, সবার কি না কি করছে। তো বাবা বলছেন যে তারা কি বলে যে যে নরক নরক হচ্ছে স্বর্গেরই সমান তাদের জন্য, এই নরকও স্বর্গের সমান। উনো কি বুদ্ধি মে ইয়ে বাতে ব্যাট না শেখে। বাবা বলছেন এই দুনিয়াতে ওদের বুদ্ধিতে এই কথা বসবেই না, কারণ কি বাবা বলছেন ওদের আত্মার মধ্যে তো এই টেস্টই নেই স্বর্গের। যাদের আত্মার মধ্যে এই স্বর্গের টেস্ট রয়েছে, অর্থাৎ যে আত্মারা স্বর্গে পার্ট প্লে করে এসছে তারা কিন্তু ঝট করেই বুঝে যাবে। আর যাদের আত্মার মধ্যে স্বর্গের পার্ট নেই, স্বর্গের পার্টও তো রেকর্ড থাকতে হবে, তো তারা তো তাদের বুদ্ধিতে এই জ্ঞান বসবে না। তা বাবা বলছেন तुम बच्चों को ये सब विचार सागर मंथन करने के लिए बहुत একান্ত चाहिए। তো বাবা বলছেন বাচ্চারা এত সুন্দর জ্ঞান তোমাদের এখন বুদ্ধিতে বসানোর জন্য তোমাদের একান্তে গিয়ে মনন চিন্তন করা উচিত প্রতিটা পয়েন্টকে নিয়ে। এই জন্য মুরলি পড়ার নিয়মও কি, শুধু রিডিং দিয়ে গেলে হয় না, মুরলি পড়ার সময় আমাদের প্রতিটা পয়েন্টের উপর কিছু না কিছু মনন চিন্তন করে সেটা বুদ্ধিতে একদম বসিয়ে নিতে হয়, আর নাহলে শুধু যদি পড়ে যাই তাহলে কিন্তু মনে থাকবে না কিছু। তো আর যদি কোনো পয়েন্ট হয় না আমাদের, যেটা আমরা বুঝতে পারি যেটা আমার খুব দরকারি, যে এই পয়েন্টটা আমার খুব কাজে লাগবে বা খুব ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, তার উপর তো একটু বেশি সময় নিয়ে আমাদের মনন চিন্তন করলে কি হয়, বুদ্ধির তালা খুলে যায়, বুদ্ধি স্বচ্ছ হয়ে যায়। তো এই জন্য বাবা বলছেন একান্তে গিয়ে মনন চিন্তন করা উচিত। ইহা তো একান্ত বহুত अच्छी है, इसलिए মধুবন কি মহিমা है। তো মধুবনে গিয়ে তো আমরা ফ্রি থাকি, এই জন্য ওখানে আমাদের পুরুষার্থ খুব ভালো হয়। বাড়িতে যেমন কাজের চিন্তা থাকে ওখানে তো থাকে না। তাই বাবা বলছেন बच्चों को बहुत खुशी होनी चाहिए, हम जीव आत्माओं को परमात्मा पढ़ा रहे हैं, कल पहले भी ऐसे पढ़ाया था। श्री कृष्ण की बात नहीं, वह तो छोटा बच्चा था, वह आत्मा ये परमात्मा। तो पहले नंबर की आत्मा श्री कृष्ण सो फिर लास्ट नंबर में आ गई है। বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের অনেক খুশি থাকা উচিত। আর বাবা বলছেন যে যে আমরা জীবাত্মাদেরকে পরমপিতা পরমাত্মা এসে পড়াচ্ছেন, স্বয়ং বাবা ভগবান এসে পড়াচ্ছেন। বাবা বলছেন এর আগের কল্পেও বাবা পড়িয়েছিলেন যেরকম ভাবে, এই কল্পেও সেইভাবেই পড়াচ্ছেন। বাবা বলছেন এখানে শ্রীকৃষ্ণর কথা নয়, বাবা বলছেন শ্রীকৃষ্ণ তো ছোট বাচ্চা, তাই না, শ্রীকৃষ্ণ কোথায় থাকবে সত্য যুগে। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন আত্মা আর শিব বাবা কি পরমাত্মা, তাই না। তো বাবা বলছেন যে শ্রীকৃষ্ণ কি জন্ম মৃত্যুর চক্রে এসেছেন, কিন্তু শিব বাবা কি অজন্মা। বলা হয় না বাবা জন্ম মৃত্যুর চক্রে আসে, নভোক্তা বাবা সুখ দুঃখের ভোগ করে না, কিন্তু শ্রীকৃষ্ণের আত্মা তো সুখ দুঃখের ভোগ করেছেন। তো পেহলে নাম্বার কি আত্মা শ্রীকৃষ্ণ, সো ফির তো বাবা বলছেন প্রথম নম্বরে তো শ্রীকৃষ্ণের আত্মা সত্য যুগে, আবার এই আত্মাই লাস্ট নম্বরে এসে যায় কলি যুগের শেষে একদম ব্রহ্মার পার্ট প্লে করেন। তো নাম ভি আলাগ হো গয়া,
তো নামও আলাদা হয়ে যায়। হ্যাঁ, সঙ্গমে এসে ব্রহ্মা মানে কলিযুগের শেষে যখন সঙ্গম যুগ আসে তখন ব্রহ্মার আত্মাই কি হয়ে যায়, সত্যযুগে আবার কৃষ্ণের পার্ট প্লে করছেন। কৃষ্ণের আত্মাই সত্যযুগে, আত্মা একই, আত্মা তো অবিনাশী, কিন্তু শরীর চেঞ্জ হয়ে যায়। বাবা বলছেন কৃষ্ণের আত্মাই কি নারায়ণ, নারায়ণের আত্মাই আবার ত্রেতাতে গিয়ে রামের পার্ট প্লে করবেন, ওই আত্মাই আবার দাপরে এসে রাজা বিক্রমাদিত্যের পার্ট প্লে করবেন, আবার কলিযুগে এসে নিমাইয়ের পার্ট প্লে করবেন, আবার লাস্টে এসে অন্তিমে ব্রহ্মা বাবার পার্টও প্লে করবেন। তো বাবা বলছেন তো नाम भी अलग हो गया, আর নামও আলাদা আলাদা হয়ে যায় প্রতি জন্মে। बहुत जन्मों के अंत में नाम तो और होगा ना। তো বাবা বলছেন অনেক জন্মের অন্তিমে এসে নাম তো অন্যই হবে। कहते हैं ये तो दादा लेक राज है, ये है ही बहुत जन्म के अंत का जन्म। बाप कहते मैं इनमें प्रवेश कर तुमको राजयोग सिखला रहा हूँ। তো অনেক জন্মের অন্তিম জন্মে কি নাম হয়েছে, দাদা লেকরাজ। হ্যাঁ, কৃষ্ণের আত্মারই অন্তিম জন্মে শরীরের নাম ছিল দাদা লেকরাজ। তো বাবা বলছেন কি, যে বাবা এখন কি বলছেন, আমি এনার শরীরেই প্রবেশ করে তোমাদের রাজযোগ শেখাচ্ছি, তাই না? তো বাবা কার শরীরে প্রবেশ করবেন? বাবা কি বলেন, সব থেকে যে বেশি ভক্তি করেছে, তো কৃষ্ণের আত্মাই দাপরের প্রথমে রাজা বিক্রমাদিত্য হয়ে প্রথম শিবের পুজো শুরু করেন। তাহলে সব থেকে ভক্তি করেছেন কিন্তু এই আত্মাই, কৃষ্ণের আত্মাই। আর বাবা বলছেন যে ইনি সব 84 জন্ম নিয়েছেন। বাবা বলছেন সম্পূর্ণ 84 জন্ম শ্রীকৃষ্ণের আত্মাই নিয়েছেন। এই জন্য বাবা বলছেন আমি এনার শরীরেই প্রবেশ করে প্রতি কল্পে তোমাদের রাজযোগ শেখাই। তো বাপ কিসমে তো আয়েঙ্গে না, তো বাবা কারো না কারো শরীরতে তো আসবে, বাবার তো একটা শরীর চাই আমাদের পড়ানোর জন্য। শাস্ত্র में ये बातें है नहीं, তো শাস্ত্রতে কিন্তু এই কথাটা নেই। तो बाप तुम बच्चों को पढ़ाते हैं, तुम ही पढ़ते हो, फिर सतयुग में ये ज्ञान होगा नहीं, वहाँ है प्रारब्ध। बाप संगम पर आकर ये नॉलेज सुनाते हैं, फिर तुम पद पा लेते हो। एक टाइम ही है बेहद के बाप से बेहद का वर्षा पाने का, इसीलिए बच्चों को गफलत नहीं करनी चाहिए। তো এখন বাবা কি বলছেন, যে বাবা তো তোমাদেরকে পড়াতে আসেন আর তোমরা বাবার কাছে পড়াশোনা করো বাচ্চারা, তারপরে সত্যযুগে এখন বাবা বলছেন কি এখন পড়াশোনা করে তোমরা তো প্রারব্ধ ভোগ করতে যাবে পরের জন্ম থেকে, সত্যযুগ থেকে। আর সত্যযুগে কিন্তু বাবা বলছেন এই জ্ঞান আর শুনতে পাবে না। বাবা সত্যযুগে কিন্তু আসেন না জ্ঞান শোনাতে, কারণ বাবা বলছেন ওখানে তো ফল ভোগ করো, এখানে পড়াশোনা করছো তোমরা, পুরুষার্থ করছো, আর ফল পাবে তোমরা সত্যযুগ থেকে। তো বাবা বলছেন ওখানে তোমরা পদ পেয়ে যাবে, পড়াশোনা যে যেমন করছো সেই অনুযায়ী পদ প্রাপ্ত করবে ওখানে। তো বাবা বলছেন একমাত্র এই সময়তেই কিন্তু অসীম জগতের বাবা এসে এই অসীম জগতের উত্তরাধিকার আমাদের দেন, 21 জন্মের উত্তরাধিকার আমাদের দেন বাবা এসে। তো এই জন্য বাবা বলছেন তোমাদের কোনো রকম ভুল করা উচিত নয়, কোনো রকম সময় নষ্ট করা উচিত নয়, কারণ পুরো কল্পে কিন্তু এই সময়টা আর পাওয়া যায় না। तो माया गफलत बहुत कराती है, फिर समझा जाता है उनकी तकदीर में नहीं है। তো বাবা বলছেন কিন্তু মায়া কি হয়, তোমাদের অনেক ভুল করিয়ে দেয়। এই জন্য মায়া যখন ভুল করিয়ে দেয় মানে কি, মায়ার যখন বশবর্তী হয়ে যায় কোনো আত্মা, তখন কি বোঝায় যে এর ভাগ্যে নেই। তো বাপ তো তদবির করাতে, বাবা তো এসে তোমাদের ভাগ্য বানাচ্ছেন। তকদির মে কিতনা ফার্ক পড় जाता है, কিন্তু ভাগ্যে বাবা এসে তোমাদের পুরুষার্থ করাচ্ছেন। তদবির করাতে মানে পুরুষার্থ করান, কিন্তু তোমাদের ভাগ্যে কত তফাৎ হয়ে যায়, তাই না? সবাই তো একরকম নিতে পারে না বাবার থেকে কর্ম অনুযায়ী। এই জন্য বাবা কি বলেন, যে বাবার যত শ্রীমতে চলতে পারো চলো তোমরা, कोई पास कोई नापास हो जाते, डबल सिरताज बनने के लिए पुरुषार्थ करना पड़े। এখন বাবা বলছেন কেউ পাশ করে কেউ ফেলও হয়ে যায়, অথচ একই শ্রীমত, একই বাবা এসে আমাদের পড়াচ্ছেন, একই শ্রীমত দিচ্ছেন, তবুও কেউ পাশ কেউ ফেল হয়ে যায়। তো বাবা বলছেন কারণ ভাগ্য সবার তো সমান হয় না। তো বাবা বলছেন বাবা এসে তোমাদের ডবল মুকুটধারী বানাচ্ছেন। ডবল মুকুট কি, একটা হচ্ছে পবিত্রতার মুকুট আর একটা प्रारब्धের মুকুट। तो बाप कहते गृहस्थ व्यवहार में भल रहो, लौकिक बाप का कर्जा भी बच्चों को उतारना है, लॉ फुल चलना है, यहाँ तो सब है बेकायदे। তো বাবা বলছেন, বাবা এখন কি বলছেন, বাচ্চারা থাকো ঘর গৃহস্থতে, বাবা কখনো কিছু ছাড়তে বলেন না। কিন্তু বাবা বলছেন কি লৌকিক বাবার যদি ধার থাকে সেটাও তো বাচ্চাদেরকেই শোধ করতে হয়, সবকিছু ল আছে। তো তুম জানতে হো হাম হি इतने ऊंच पवित्र थे, फिर गिरते आए हैं, अब फिर पवित्र बनना है। प्रजापिता ब्रह्मा के बच्चे सब बीके हो, तो क्रिमिनल दृष्टि हो ना सके, क्योंकि तुम भाई बहन ठहरे ना। তো বাবা বলছেন বাচ্চারা
তোমরা জানো যে তোমরা উঁচুর থেকে উঁচু পবিত্র ছিলে, তারপর এখন তো নিচে নেমে এসেছো, এখন আবার তোমাদের পবিত্র হতে হবে। তোমরা যখন পবিত্র ছিলে তোমাদের কি ছিল? রাজত্ব ছিল, স্বর্গ রাজত্ব, তোমরা মালিক ছিলে স্বর্গের। বাবা বলছেন তো সেই স্বর্গের রাজত্ব তোমরা তো হারিয়ে ফেলেছো বিকারে আসার ফলে। তো এখন পবিত্র হয়ে আবার সেই হারিয়ে আসা রাজত্ব ফিরে পেতে হবে আমাদের এখন বাবার থেকে। তো বাবা বলছেন যে তোমরা প্রজাপিতা ব্রহ্মার বাচ্চারা সবাই বিকে, তো তোমাদের ক্রিমিনাল দৃষ্টি থাকতে পারে না, অর্থাৎ অপবিত্র দৃষ্টি। তো বাবা বলছেন এটা তোমাদের থাকা উচিত নয়, কারণ তোমরা भाई বোন হয়ে যাচ্ছ এখানে জীবাত্মারা। তো ये बाप युक्ति बताते हैं, तुम सब बाबा बाबा कहते रहते हो तो भाई बहन हो गए। তো বাবা বলছেন তোমরা সবাই তো বাবা বলছো, বাবা বাবাই তো বলতে থাকো, তো তোমরা ভাই বোন হয়ে গেলে, এই জন্য অপবিত্র দৃষ্টি থাকা উচিত নয়। भगवान को सब बाबा कहते हैं, है ना? आत्माएं कहती है हम शिव बाबा के बच्चे हैं, फिर शरीर में হ্যাঁ তো ভাই বহন ঠেরে। বাবা বলছেন আত্মারা কি বলে আমরা শিব বাবার বাচ্চা, আর যেহেতু শরীরে রয়েছি, জীবাত্মার দিক থেকে কি হয়, শরীর মেল ফিমেল, এই জন্য শরীরের দিক থেকে আমরা ভাই বোন, কিন্তু আত্মারা কিন্তু সবাই আমরা বাবার বাচ্চা, ভাই ভাই। ফির হামারি ক্রিমিনাল আই কিউ যায়। তো বাবা বলছেন তাহলে আমরা যখন ভাই বোন হয়ে গেলাম, তাহলে ক্রিমিনাল দৃষ্টি কেন যাওয়া উচিত? তো কেন যায়? কারণ শরীরকে দেখার ফলে। শরীরে দৃষ্টি গেলেই কি হয়, দেহভানে আসলেই তখন কে ভালো, কে মন্দ, কে সুন্দর, কে খারাপ, বাবা বলছেন এই দৃষ্টিটা এসে যায় আর সংকল্প চলতে থাকে। তো বাবা বলছেন এই জন্য আত্মাকে দেখো। বাবা বলছেন যদি দেখতেই হয় দুই ভ্রুকুটির মাঝখানে যেন দৃষ্টি থাকে, আত্মাকে দেখো, তাহলে ক্রিমিনাল আই যাবে না। तुम बड़ी बड़ी सभा में ये समझा सकते हो, तुम सब भाई भाई हो, फिर प्रजापिता ब्रह्मा द्वारा रचना रची गई, तो भाई बहन हो गए और कोई संबंध नहीं। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা বড় বড় সভাতেও বোঝাতে পারো যে তোমরা সবাই ভাই ভাই, তো প্রজাপিতা ব্রহ্মার দ্বারা রচনা করা হয়েছে তোমাদের, তো এই জন্য ভাই বোন হয়ে গেলে। আত্মারূপে তোমরা শিব বাবার সন্তান, আত্মারা ভাই ভাই, প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলী সন্তান হিসেবে তোমরা ভাই বোন, তো বাকি আর কোনো সম্বন্ধ নেই। বাবা বলছেন এটা তোমরা সবাইকে বোঝাও। तो बाबा बोलছেন बाप ने समझाया है ये आंखें बहुत धोखा देने वाली है, आंखें ही अच्छी चीज देखती है तो दिल होती है, अगर आंखें देखेगी नहीं তো তৃষ্ণা ভি নেই উঠেগি। এই জন্য বাবা কি বলছেন? বাবা বলছেন এই চোখ দিয়ে দেখছো বলেই তো তোমাদের হুম, বাবা বলছেন যে খারাপ দৃষ্টি হয়ে যায়। বাবা বলছেন চোখ দিয়ে যদি না দেখো তাহলে তৃষ্ণাও আসবে না। তো ইন ক্রিমিনাল আঁখো কো বদলনা পড়তা है। এই জন্য বাবা বলছেন এই ক্রিমিনাল দৃষ্টিকেই বদলাতে হবে, বারবার আত্মিক স্থিতিতে আত্মা মনে করতে হবে সবাইকে, প্রত্যেকে আমরা পাঠধারী আত্মা। भाई बहन বিকার में तो जा नहीं सकते, তো वह দৃষ্টি নিকাল जानी चाहिए। বাবা বলছেন ভাই বোনরা তো বিকারে যেতে পারে না, সেই দৃষ্টি তোমাদের এখন থাকা উচিত নয়। কারণ কি? বাবা বলছেন যে সত্যযুগে তো কোনো বিকার থাকবে না, তো সেই সংস্কার তো এখান থেকেই আমাদের নিয়ে যেতে হবে, তাই না? এই জন্য বাবা আমাদের বোঝাচ্ছেন জ্ঞানকে तीसरे नेत्र का बल चाहिए, तो आधा कल्प इन आंखों से काम किया है, अब बाप कहते हैं ये सारी कट निकले कैसे, हम आत्मा जो पवित्र थी उसमें कट लगी है, जितना बाप को याद करेंगे उतना बाप से लाभ जुटेगा, पढ़ाई से नहीं याद से लाभ जुटेगा। তো বাবা এখন কি বলছেন? তোমাদের এই তৃতীয় নেত্রের এখন শক্তি চাই, অর্থাৎ আত্মার। বাবা বলছেন আধা কল্প ২৫০০ বছর তো তোমরা এই চোখের দ্বারাই কাজ করেছো, দেখে দেহভানে এসে করেছো। এখন বাবা কি বলছেন যে কিভাবে তোমাদের এই আত্মার মধ্যে যে দাগ লেগেছে, দেহভানের দাগ লেগেছে, বিকারের দাগ লেগেছে, এগুলো কি করে বেরোবে? তো সেই বাবা যুক্তি বলে দিচ্ছেন। আমরা আত্মারা তো পবিত্র ছিলাম, তো আমাদের সেই আত্মার মধ্যে এখন জং লেগে গেছে, মানে খাদ লেগে গেছে, দাগ লেগে গেছে পাপের। তো এখন বাবা বলছেন যত বাবাকে স্মরণ করবে ততই তোমাদের বাবার সাথে ভালোবাসা জুড়ে যাবে। তো বাবা বলছেন পড়ার দ্বারা নয়, বাবা বলছেন শুধু পড়াশোনার দ্বারাই কিন্তু বাবার প্রতি ভালোবাসার তোমরা জুড়বে না, স্মরণের যাত্রায় থাকতে হবে। যত স্মরণ করবে তত বাবার সাথে তোমরা জুড়ে থাকবে। ভরত কা है ही প্রাচীন যোগ, जिससे आत्मा पवित्र बन अपने धाम चली जाएगी। বাবা বলছেন ভারতের এই প্রাচীন যোগ রাজযোগ, তো এর দ্বারাই বাবা বলছেন আমরা पवित्र हुए हमारे पवित्र धामे चले जाई। सब भाइयों को अपने बाप का परिचय देना है, सर्वव्यापी के ज्ञान से तो बिल्कुल गिर गए हैं जोर से। अभी बाप कहते रामानुसार तुम्हारा पाठ है, राजधानी अवश्य स्थापन होती है। তো বাবা বলছেন বাচ্চারা সর্বব্যাপীর এই জ্ঞানের কারণেই কি হয়েছে, তোমরা আত্মারা নিচে নেমে গেছো। এখন বাবা কি বলছেন? ড্রামানুসার তোমাদের এটা পাঠ,
তো রাজধানী তো অবশ্যই স্থাপন হবে। তো জিতনা কাল পেহলে পুরুষার্থ কিয়া হে উতনা হি ওহ করেঙ্গে জরুর। তো এখন বাবা কি বলছেন, তুম সাক্ষী হো দেখতে রহতে হো। বাবা বলছেন যে পূর্বকল্পে তোমরা যে যেরকম পুরুষার্থ করেছো ততটাই কিন্তু এই কল্পেও করবে। তাই বলে এটাও নয়, বাবা কি বলেন যে তাহলে উম যদি ভাগ্যে থাকে করব, এটাও নয়। তার মানে তো না করে আমি নিজেই প্রমাণ করে দিলাম যে আমার ভাগ্য খারাপ। বাবা বলছেন না, করে প্রমাণ দাও। তীব্র পুরুষার্থ করো। তাহলেই বোঝা যাবে কি পূর্বকল্পেও তুমি তীব্র পুরুষার্থ করেছো। তো সাক্ষী হয়ে বাবা বলছেন এখন দেখতে থাকো। আর বাবা ড্রামার পয়েন্টও কি শেখাচ্ছেন আমাদের, যে আগের কল্পেও তোমরা যে যেরকম পুরুষার্থ করেছো ততটাই করবে। এই জন্য আমাদের যেন কোনো সময় দিল শিকাস্ত বা দুঃখী হওয়া উচিত নয় যে কেন আমি পারছি না, কেন করছি না, কেন এটা, কেন ওটা, কেন। বাবা কি বলেন, কোনো কেন প্রশ্ন করবে না। যেটা পূর্বকল্পে হয়েছে তোমার সাথে সেটাই এখনো হচ্ছে। আর যা হচ্ছে বাবা বলছেন সেটা কল্যাণের জন্যই হচ্ছে। কারণ ব্রাহ্মণদের, বাবা কি বলেন, ব্রাহ্মণদের অকল্যাণ হতেই পারে না। তো তোমরা এখন সাক্ষী হয়ে দেখতে থাকো, যা হচ্ছে যেটা হচ্ছে এটাই ড্রামা, এরকম। তো মানে কি, বা যখন আমাদের পুরুষার্থ আমাদের তীব্র করতে হবে, বাবার শ্রীমত অনুযায়ী 100% চলতে হবে, তারপর যেটা হবে সেটা ড্রামা। तो ये प्रदर्शनियां आदि तो बहुत देखते रहेंगे, तुम्हारी ईश्वरीय मिशन है, ये है ইনকর্পোরিয়াল গড ফাদারলি মিশন। তো আমাদের কি বাবা বলছেন এই নিরাকারী ঈশ্বরীয় মিশন এটা। তো বাহা হতি হে ক্রিশ্চিয়ান মিশন, বৌদ্ধ মিশন, যেমন এই দুনিয়ায় হয় খ্রিস্টানদের বা বৌদ্ধদের মিশন। ইয়ে হ্যাঁ ইনকর্পোরিয়াল ঈশ্বরীয় মিশন, আর আমাদের এটা নিরাকারী ঈশ্বরীয় মিশন। নিরাকার তো জরুর করি শরীর মে আয়েগা না। তো বাবা বলছেন এবার নিরাকার বলা হচ্ছে, তার মানে কি শিব বাবার না আকারী শরীর রয়েছে না সাকারী শরীর রয়েছে। তাহলে বাবার তো আমাদের পড়ানোর জন্য নিশ্চয়ই কোনো একটা তো শরীর চাই, নাহলে কি করে পড়াবেন বাবা আমাদের সাথে আমাদেরকে। তুম ভি নিরাকার আত্মায় মেরে সাথ রহনে वाली थी না। বাবা বলছেন তোমরাও নিরাকার আত্মার আমার সাথেই ছিলে परमधामे। ये ड्रामा कैसा है, ये किसकी भी बुद्धि में नहीं है। রাবণ রাজ্যে মেয়ে সব বিপরীত বুদ্ধি বান পড়ে। বাবা বলছেন এই ড্রামা কিরকম কিভাবে চলছে, এটা কারোর বুদ্ধিতে নেই। বলছে রাবণ রাজ্যে সবাই বিপরীত বুদ্ধির হয়ে গেছে, তাই না, অন্যদিকে ছুটছে সব। কিন্তু বাবা বলছেন যেটা জানার সেই দিকে কারো খেয়ালই নেই। তো আপ বাপ সে প্রীত লাগানি হে, এখন বাবা বলছেন বাবার সাথে ভালোবাসা রাখো তোমরা। तुम्हारा अंजाम है মেয়েরা তো এক দুসরা না কই। তো এখন বাবা বলছেন কি তোমাদের তোমাদের প্রতিজ্ঞা কি, আমাদের এক শিব বাবা, দ্বিতীয় কেউ নয়, তাই না। কেন, কারণ কি বাবা কি বলেন, বাবাকে এই একবারই এই যে এখন পেয়েছো, এবার যে ড্রামা শেষ এই বিনাশ যে হয়ে যাবে, বাবা যে পরমধামে বসে পড়বেন, আর বাবা কি বলছেন 5000 বছর কিন্তু তোমরা দেবতাদের কোলে থাকতে পারবে, সাধারণ মানুষদের কোলও পাবে। বাবা বলছেন এই দুনিয়াতে তোমরা সব পাবে, সব রিলেশন পাবে সত্যযুগ থেকে কলিযুগ অব্দি, তাই না। বাবা বলছেন দেহদারীদের সাথে তোমরা খেলাধুলা, গল্প, খাওয়া দাওয়া সব করতে পারবে, কিন্তু বাবাকে কিন্তু আর পাবে না। বাবার হৃদয় সিংহাসন, ভগবানের হৃদয় সিংহাসন তোমরা আর পাবে না, বাবার সাথে আর কথা বলতে পারবে না। তাহলে এই একটা জন্ম অল্প সময়ের জন্য আমরা ভগবানকে পেয়েছি, বাবাকে পেয়েছি, তাহলে আমাদের কি উচিত, এখন দেখতে হয় বাবাকে দেখি, বলতে হয় বাবার সাথে বলি, শুনতে হয় বাবার থেকে শুনি, তাই না, থাকতে হয় বাবার সাথে থাকি। তো কারণ এই সময়টা চলে গেলে আবার 5000 বছর কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তো এই জন্য বাবা বলছেন কি, যে তোমরা তো প্রতিজ্ঞা করেছো যে আমার তো এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তো নষ্ট মোহ বান্না পারে, এখন নষ্ট মোহ হতে হবে, অর্থাৎ এই দুনিয়া থেকে, এই দেহদারি দেহ আর দেহের দুনিয়া থেকে যত তোমার মোহ নষ্ট হবে, মানে মোহমুক্ত হবে, ততই তোমার বাবার সাথে প্রীত বা ভালোবাসা জুড়ে যাবে। তো বড়ি মেহনতে, বাবা বলছেন পরিশ্রমও রয়েছে, কারণ 2500 বছর এই দেহভানে থাকতে থাকতে কি হয়েছে, সংস্কারও অনেক পাক্কা হয়ে গেছে। এই জন্য বাবা বলছেন যে পরিশ্রম তো একটু করতে হবে তোমাকে। কিন্তু বাবা বলছেন পরিশ্রম করে যখন অতীন্দ্রিয় সুখের অনুভব করবে বাবার সাথে থেকে, বাবা বলছেন সেই সুখের অনুভব তোমাকে অনেক সুখ দেবে। तो ये जैसे फांसी पर चढ़ना है, बाप को याद करना माना फांसी पर चढ़ना। তো বাবা বলছেন শরীর কো ভুল আত্মা কো চলে জানা है বাপ কি याद में। বাবা বলছেন বাবাকে স্মরণ করা মানে ফাঁসিতে চড়া। তো বাবা বলছেন শরীরকে ভুলে আত্মাকে এখন চলে যেতে হবে বাবার স্মরণে, অর্থাৎ কি একদম মন বুদ্ধি যেন বাবা ছাড়া আর কিচ্ছুতে না টেকে, কোনো সংকল্প আসবে না। এটা হচ্ছে 1 নম্বর যোগ আমাদের, তাই না। যোগ তো অনেক রকম হয়, মনন চিন্তন করা, আমি দেহ আলাদা, আত্মা আলাদা, কিন্তু বাবা বলছেন পরমধামে টিকে যাওয়ার চেষ্টা করো। আমি আত্মা
আর পরমধামে আমি আর আমার বাবা, আর কোনো যেন সংকল্প না আসে। এ তো বাবা বলছেন যে বাপ কি ইয়াদ বহুত জরুরি হে। তো বাবার স্মরণ কিন্তু অনেক দরকার, অনেক জরুরি। না হলে বাবা বলছেন এই আত্মার মধ্যে যে দাগ লেগেছে এটা বেরোবে না। बच्चों के अंदर में खुशी रहनी चाहिए। शिव बाबा हमको पढ़ाते हैं। तो कोई सुने तो कहेंगे ये क्या कहते हैं, क्योंकि वह तो श्री कृष्ण को भगवान समझते हैं। বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন অনেক খুশি থাকা উচিত যে শিব বাবা আমাদের পড়াচ্ছেন। আর এই কথা আবার বাইরের কেউ শুনলে কি বলে, বাবা বলছেন বলবে যে এরা কি বলে, কারণ ওরা কি ভাবে যে শ্রীকৃষ্ণকেই ভগবান মানে ওরা, কিন্তু এটা তো জানে না শ্রীকৃষ্ণ তো প্রথম প্রিন্স স্বর্গের। তো শ্রীকৃষ্ণের আত্মা এখানে বাবার কাছে পুরুষার্থ করছে, এই কথা তো ওরা জানে না, তাই না? তো তুম বাচ্চোকো, এদিকে গীতাতে লেখা রয়েছে আমি অজন্মা, মেয়া জন্মা। হ্যাঁ, তো আবার কৃষ্ণের তো জন্ম মৃত্যুর চক্রে এসেছে, তাহলে কৃষ্ণ কি করে ভগবান হতে পারে? কৃষ্ণ জন্ম মৃত্যুর চক্রে এসেছেন, আর কৃষ্ণকে দেহতে দেখানো হয়েছে, মানে অজন্মা তো নয়, তাই না? তো বাবা বলছেন কি, তারপরে কৃষ্ণ এই দুনিয়াতে থাকে আর ভগবান থাকেন ওপরে। এই জন্যই তো সবাই বলে না, কোনো বিপদ আসলে কোনো কিছু হলে কি বলে যে ওপরওয়ালাকে স্মরণ করো। তার মানে কি ভগবান এখানে থাকেন না, উপরে থাকেন। तुम बच्चों को तो अभी बड़ी खुशी होती है कि हम अब श्री कृष्ण की राजधानी में जाते हैं, तो हम भी प्रिंस प्रिंसेस बन सकते हैं। বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন অনেক খুশি হওয়া উচিত যে আমরা এখন শ্রীকৃষ্ণের রাজধানীতে যাচ্ছি, আমরা এখন প্রিন্স প্রিন্সেস হচ্ছি, তাই না? রাজকুমার বা রাজকুমারী। ওয়া হে ফার্স্ট প্রিন্স। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন কি প্রথম রাজকুমার স্বর্গের। নয়ে মকান মে রহতে, তাই না? নতুন মহলে থাকবেন। बाद में जो बच्चे जन्म लेंगे वह, तो बाबा বলছেন वह तो देरी से आए है ना, तो जन्म स्वर्ग में ही होगा। তো বাবা বলছেন যে, তো বাবা বলছেন যারা পরে জন্ম নেবে তারা তো দেরিতে আসবে, কিন্তু জন্ম হবে স্বর্গতেই। তো তুমি স্বর্গে প্রিন্স बन सकते हो, তো তোমরাও স্বর্গতে প্রিন্স হতে পারো। तो बाबा बच्चन सब तो पहले नंबर में नहीं आएंगे, नंबर बार माला बनेंगी ना। बाप कहते बच्चे खूब पुरुषार्थ करो। তো এখন বাবা বলছেন কি বাচ্চারা যে সবাই তো প্রথমেই আসবে না, প্রথম নম্বরে সবাই আসবে না, তাই না? এই জন্য বাবা বলছেন কি নম্বর অনুযায়ী তো মালা তৈরি হয়। এই জন্য বাবা বলছেন খুব পুরুষার্থ করো তোমরা এখন। তো प्यार भी सबका श्री कृष्ण पर है, শ্রীকৃষ্ণ को ही झूले में झुलाते। বাবা বলছেন সবাই তো শ্রীকৃষ্ণকে অনেক ভালোবাসে, শ্রীকৃষ্ণকেই দোলনাতেও দোলাতে থাকে। রাধে को क्यों नहीं, ड्रामा प्लान अनुसार उनका नाम चला आता है। বাবা বলছেন রাধাকে কেন দোলনায় দোলানো হয় না? বাবা বলছেন কৃষ্ণেরকেই দোলনায় দোলানো হয়। বাবা বলছেন যে ড্রামা প্ল্যান অনুসার কৃষ্ণের নাম এরকম চলে আসছে। তো তোমারই হাম জিন্স তো রাধে হ্যায়, ফির ভি প্যার শ্রীকৃষ্ণ সে হ্যায়। বাবা বলছেন রাধা হচ্ছেন তোমাদের হাম জিন্স, কিন্তু তবুও ভালো কিন্তু বাসে সবাই বেশি কৃষ্ণকে। উনকা ড্রামা মে পার্ট ভি ऐसा है। বাবা বলছেন শ্রীকৃষ্ণের পাঠও এরকমই রয়েছে। তো बच्चे हमेशा प्यारे होते हैं। बाप बच्चों को देख कितना खुश होते हैं। বাবা বলছেন কি ভালোবাসে তো সবাই বেশি ছেলেকেই, পুত্র সন্তানকেই বেশি ভালোবাসে। বাবা পুত্র সন্তানকে দেখে কত খুশি হয়ে যায়। अच्छा, तो बाबा বলছেন রাবণ के राज्य में कैरेक्टर का कितना फर्क हो जाता है। তো বাবা বলছেন যে এই রাবণ রাজ্যে এখন ক্যারেক্টার দেখো কিরকম হয়ে গেছে। বাট তো कोई तो मार भी देते हैं, तो गाते भी है आप सर्वगुण संपन्न है। বাবা বলছেন এখানে তো মারামারি লড়াই ঝগড়া চলতেই থাকে, কিরকম ক্যারেক্টার হয়ে গেছে। আর দেবী দেবতার কাছে গিয়ে গান করে তুমি সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, আর আমি তো নির্গুণ। তো এই গায়নও দেবী দেবতার কাছে গিয়ে করে। अब बाप कहते फिर से ऐसे गुणवान बनो। এখন বাবা কি বলছেন আবার এরকম গুণবান হও, তোমরাই ছিলে গুণবাन। अभी समझते हो हम अनेक बार इस विश्व के मालिक बने हैं, अब फिर बनना है। बच्चों को बहुत खुशी रहनी चाहिए। ओहो शिव बाबा हमको पढ़ाते हैं, यही बैठ चिंतन करो। भगवान हमको पढ़ाते हैं, वाह तकदीर वाह, ऐसे ऐसे विचार कर, करते मस्ताना हो जाना चाहिए। তো বাবা আমাদের কিভাবে মনন চিন্তন করতে হবে সেই কথাও শিখিয়ে দিচ্ছেন যে বাচ্চারা তো এখন তোমাদের তো আবার গুণবান হতে হবে, দেবী দেবতা হতে হবে। তো এখন তোমরা বুঝতে পারো যে আমরা অনেকবার বিশ্বের মালিক হয়েছিলাম, এখন আবার হচ্ছি আমরা। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের অনেক খুশি থাকা চাই যে ওহো শিব বাবা আমাদের পড়াচ্ছেন, তো এটা ভেবে খুশি হয়ে যাও। বাবা বলছেন যে এগুলোই বসে চিন্তন করো যে ভগবান আমাদের বসে পড়াচ্ছেন, বা তাকদির বা, অর্থাৎ বা আমার ভাগ্য বা
বা আমার শ্রেষ্ঠ ভাগ্য বা এসে এসে বিচার করনে বাবা বলছেন এরকম যখন বিচার করবে মননচিন্তন করবে তখন তোমরা খুশিতে থাকবে। तो बाबा बोलছেন बाप मीठे मीठे बच्चों को राय देते हैं चार्ट लिखो और एकांत में बैठ ऐसे अपने साथ बातें करो। এখন বাবা কি বলছেন বাচ্চারা তোমরা চার্ট দাও আর নিজেদের সাথে এইভাবে কথা বলো। ये बैच तो छोटी से छोट छाती से लगा दो বাবা বলছেন এই ব্যাজ লাগিয়ে রাখো তোমরা। তো ভগবান কি শ্রীমত पर हम ये बन रहे हैं। তো ভগবানের শ্রীমতে চলে এই লক্ষ্মীনারায়ণের ব্যাজ লাগিয়ে দাও বাবা বলছেন ভগবানের শ্রীমতে চলে আমরা এরকম তৈরি হচ্ছি লক্ষ্মীনারায়ণ। इनको देखकर उनको प्यार करते रहो। তো বাবা বলছেন বাবা কি याद से हम ये बनते যে বাবার স্মরণে আমরা এরকম হচ্ছি লক্ষ্মীনারায়ণ। बाबा आपकी तो कमाल है। बाबा हमको आगे थोड़ा ही पता था कि आप हमको विश्व का मालिक बनाएंगे। তো বাবা বলছেন কি তোমরা এখন কি বলো যে বাবারই তো কামাল সবকিছু তাই না যে আমরা তো আগে থোড়ি জানতাম যে বাবা এসে হ্যাঁ আপনি আমাদের এসে এরকম স্বর্গের মালিক বানাবেন। তো এইভাবে কথা বলো বাবার সাথে। नौदा भक्ति में दर्शन के लिए गला काटने प्राण त्यागने लग पड़ते हैं तब दर्शन होता है তাই না ভক্তি মার্গে কি দেখানো হয় যে গলা কেটে ফেলে হ্যাঁ দিয়ে ফেলতে প্রাণ দিতে চায় তখন তারা দর্শন করে বা সাক্ষাৎকার করে ऐसे ऐसे की ही ভক্তমালা বানি হুই হ্যাঁ তাই না বাবা বলছেন এরকম যারা এত বড় ভক্ত তাদেরই তো মালা বানানো রয়েছে ভক্ত কা মান ভি হ্যাঁ আর ভক্তদের কি সম্মানও থাকে মান সম্মান কলি মানে শ্রেষ্ঠ ভক্ত যারা কলিযুগকে ভগত তো জैसे बादशाह है বাবা বলছেন কলিযুগের ভক্তরা যেন বাদশাহ ভগত যেন বাদশাহ अभी तुम बच्चों की बेहद के बाप से प्रीत है एक बाप के सिवाय और कोई याद ना रहे এখন তোমাদের তো বাবার সাথে ভালোবাসা জুড়েছে বাবাকে চিনেছো তো এক বাবা ছাড়া যেন কাউকে স্মরণে না আসে একদম লাইন ক্লিয়ার होनी चाहिए अब हमारे 84 जन्म पूरे हुए বাবা বলছেন একদম বুদ্ধির লাইন যেন ক্লিয়ার থাকে না হলে অন্তিমে বাবা তোমার বুদ্ধিতে স্পর্শ করাবেন টাচ করাবেন তুমি কিন্তু সেই টাচিং ক্যাচ করতে পারবে না যদি না বুদ্ধির লাইন ক্লিয়ার থাকে বুদ্ধির লাইন ক্লিয়ার থাকবে কিভাবে এক আত্মা আর দ্বিতীয় বাবা আর কেউ নয় তবেই বুদ্ধির লাইন ক্লিয়ার থাকবে আর বাবা অন্তিম পেপার যখন আসবে বুদ্ধিতে টাচ করাবেন অন্তিম পেপার কেন যে কোনো পরিস্থিতি আসলে বাবা টাচ করাবেন আচ্ছা তো বাবা বলছেন এখন আমাদের 84 জন্ম সম্পূর্ণ হয়েছে এবার আমাদের ঘরে যেতে হবে তাই না এটাই বাবার ফরমান যে কাম মহাশত্রু হয়ে উনসে হার নেই খানি বাবা বলছেন কাম হচ্ছে মহাশত্রু এর কাছে তোমরা হেরে যাও না বাবার এটা রায় দিচ্ছেন তো হার খাকার फिर पश्चाताप कर क्या करेंगे एकदम हड्डी हड्डी টুট জাতিয়ে বাবা বলছেন যদি হেরে যাও বিকারের কাছে তারপর পস্তি আর কি করবে বাবা বলছেন একদম হাড়গোড় ভেঙেই যায় তো আর জোড়া লাগতে চায় না বহুত করি সাজা মিল জাতিয়ে তো বাবা বলছেন কি সেটা অনেক কঠিন সাজা হয়ে যায় তাই না এই জন্য বাবা বলছেন যে কাম বিকারকে জয় করতে হবে কাট উতারনে उतारने बदले और ही জোর সে চড় জাতীয় বাবা বলছেন যে কাট উতারনে বদলে বাবা বলছেন কোথায় তোমাদের জং এখন দূর হবে তা নয় বাবা বলছেন আরো বেশি করে জং লেগে যায় ইয়োগ লাগেগা নেই ইয়াদ মে রেনা বড়ি মেহনত বাবা বলছেন বিকারে গেলে যোগও লাগবে না আর স্মরণে থাকা অনেক স্মরণে থাকতে পরিশ্রম করতে হবে বাবা বলছেন বারবার পা স্লিপ করবে তাই না যদি পবিত্রতার বল না থাকে শক্তি না থাকে তো বহুত गप भी मारते हैं हम तो बाप की याद में रहते हैं বাবা জানতে रह नहीं सकते বাবা বলছেন অনেক তোমরা গল্পও করো বাবা বলছেন যে অনেক বড় বড় কথা বলে যে আমরা তো বাবার স্মরণে থাকি কিন্তু বাবা জানেন যে এরা থাকতে পারে না বাবার স্মরণে इसमें মানে যারা বিকারে যায় इसमें माया के बड़े तूफान आते हैं तो सपन आदि ऐसे आएंगे एकदम तंग कर देंगे তাই না বাবা বলছেন মায়া তুফান এত এসে যায় এমন স্বপ্ন আসে যে একদম ডিস্টার্ব করে দেয় তাই না বাবাকে স্মরণ করতে দেয় না জ্ঞান তো বড়া সহজ है ছোট বাচ্চা भी समझा लेंगे বলছেন জ্ঞান তো সহজ ছোট বাচ্চাও বুঝিয়ে দেবে যেরকম একটা উদাহরণ যে একজন এই একটা হরিণের মা একটা বাচ্চা হরিণকে ওর মা এখন দৌড় করাতে শেখাচ্ছে আর আর একটা বাঘের বাচ্চা তো বাচ্চা বাঘটা ওর মাকে বলছে মা ওই হরিণের কথা বলছে ওর মা তো ওকে দৌড় শেখাচ্ছে তুমি কেন আমাকে শেখাচ্ছ না তো বাঘের বাচ্চাটা কি বললো যে তোমার তো রন্ধ্রে রন্ধ্রে দৌড় রয়েছে তাই না তোমার শিখতে হবে না
এইবার ওই বাঘের বাচ্চাটাও বড় হলো, হরিণের বাচ্চাটাও বড় হলো। এবার বাঘের বাচ্চাটা একটু বড় হয়ে তখন ওই হরিণের বাচ্চাটাও বড় হয়ে গেছে, ওকে এখন শিকার করার জন্য খুব তাড়া করেছে। আর হরিণের বাচ্চাটাও খুব প্রাণপণে দৌড়াচ্ছে। তো দৌড়াতে দৌড়াতে বাঘের বাচ্চাটা আর ওকে ধরতে পারলো না। তখন একটা গাছতলায় এসে হাঁপাচ্ছে যখন, তখন গাছতলায় এই গাছের উপর দুটো পাখি বসেছিল। পাখি দুটো খুব হাসছে। তো বাঘ জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো, ওকে আমি কেন ধরতে পারলাম না? হ্যাঁ, অথচ আমি এত জোরে দৌড়াই, ওর থেকে জোরে দৌড়াই আমি, কিন্তু কেন ধরতে পারলাম না? তখন পাখি দুটো বলছে, কারণ তোমার উদ্দেশ্য ছিল অন্যরকম আর ওর উদ্দেশ্য অন্যরকম। তোমার উদ্দেশ্য হচ্ছে নিচু মানের, যে তুমি ওকে ধরে শিকার করবে, খাবে। আর ওর উদ্দেশ্য ছিল অনেক উঁচুর থেকে উঁচু, যে আমার কাছে এটা লাস্ট চান্স, আমাকে যেভাবে হোক বাঁচতেই হবে, না হলে আমি আর এই দুনিয়ার আলো দেখতে পাবো না, তাই না? আর মাকে দেখতে পাবো না, আমি কিন্তু সব সমাপ্ত হয়ে যাবে। তো এইটাই আমার লাস্ট চান্স ভেবে ও কিন্তু প্রাণপণে দৌড়েছে। তো এই জন্য ওর উদ্দেশ্যটা অনেক মহান ছিল, বাঁচতে হবে আর তোমার মারতে হবে। তো এই জন্য বাবা বাবা কি বলছেন, যে তোমরাও স্মরণের যাত্রায় থাকো। তা এটাও তো আমাদের কাছে লাস্ট চান্স, তাই না? আর তো সুযোগ আসবে না। আমাদের ভাগ্য, আমাদের নিয়তি কিন্তু আমাদের একবার চান্স দিয়েছে, তো এখনো যদি না করি আর তো করতে পারবো না। তো বাবা বলছেন কি, যে যা করার এখন সময়ও অল্প আছে, এখনই করে নিতে হবে। তো ওই জন্য বাবা বারবার বলছেন, বাবার স্মরণে থাকো তোমরা। তো তো মায়ার তুফान, बाबा বলছেন, इसमें माया के बड़े तूफान आते हैं, বা মায়ার তুফান অনেক আসে। सपन आदि ऐसे आएंगे एकदम तंग कर देंगे, বাবা বলছেন এমন স্বপ্ন আসে যে তোমাদের ডিস্টার্ব করে দেয়। তো বাবা বাকি याद की यात्रा में ही बड़ा रोला है। তো বাবা বলছেন জ্ঞান তো সহজ, কিন্তু এই স্মরণের যাত্রাতেই বাবা বলছেন পরিশ্রম করতে হয়। तो बच्चों को कभी ईर्ष्या भी नहीं होनी चाहिए कि बाबा बड़े आदमियों की खातिरी क्यों करते हैं। बाप हर एक बच्चे की नाब्ज देख उनके कल्याणार्थ हर एक को उस अनुसार চালাতে। বাবা বলছেন বাচ্চাদের কখনো ঈর্ষা হওয়া উচিত নয়, যে বাবা বড়দেরকে কেন এত খাতিরি করেন। কারণ বাবা বলছেন বাবা তো এক একজনের নারী দেখে তাদের কল্যাণ করার জন্য সেই অনুযায়ী তাদের চালান, সেই অনুযায়ী তাদের রায় দেন, তাই না? তো टीचर जानता है हर एक स्टूडेंट को कैसे चलाना है। কারণ টিচার তো বুঝতে পারে কোন স্টুডেন্টকে কিভাবে চালাতে হবে, সেই অনুযায়ী রায় দেন। তো बच्चों को इसमें संशय नहीं लाना चाहिए। তো বাচ্চাদের সংশয় হওয়া উচিত নয়, যে বাবা একে বেশি ভালোবাসেন বা ওকে, তা নয়। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। एकांत में बैठ अपने आप से बातें करनी है। आत्मा पर जो जंग छड़ी है उसे उतारने के लिए याद की यात्रा पर रहना है। বাবা বলছেন একান্তে বসে নিজের সাথে নিজেকে কথা বলতে হবে। বাবা বলছেন আত্মার মধ্যে যে দাগ লেগেছে, তো সেই দাগকে বার করার জন্য বাবার স্মরণের যাত্রায় থাকতে হবে। किसी भी बात में संशय नहीं उठाना है, ईर्ष्या नहीं करनी है, आंतरिक खुशी में रहना है। আপনি গুপ্ত সার্ভিস करनी है। বাবা বলছেন কোনো ব্যাপারে যেন সংশয় না আসে, কোনো রকম ঈর্ষা বা হিংসা যেন না হয়। বাবা বলছেন আন্তরিক খুশিতে থাকতে হবে আর গুপ্ত সার্ভিস করতে হবে। वरदान, बेगार टू प्रिंस का पाठ प्रैक्टिकल में बजाने वाले त्यागी व श्रेष्ठ भाग्यशाली आत्मा भवो। जैसे भविष्य में विश्व महाराजन दाता होंगे, ऐसे अभी से दातापन के संस्कार इमाज करो। বাবা বলছেন ভবিষ্যতে যেমন বিশ্ব মহারাজন দাতা হবে, তো সেরকমই বাবা বলছেন এখনই সেই দাতা ভাবের সংস্কার ইমাজ করো তোমরা, এখনই দাও, তবেই তো ভবিষ্যতেও দেবে। किसी से कोई सैल्वेशन लेकर के फिर सैल्वेशन दे, ऐसा संकल्प में भी ना ना हो, संकल्प में भी ना हो। ऐसे ही कहा जाता है बेगार टू प्रिंस, इसे ही कहा जाता है बेगार टू প্রিন্স। বাবা বলছেন কারো থেকে তোমরা স্যালভেশন নিয়ে তারপর তুমি আবার দিলে, দান করলে, কারো থেকে দান নিয়ে দান দিচ্ছ, বাবা বলছে এই সংকল্প যেন না আসে। বাবা বলছেন একেই বলা হয় বেগার থেকে প্রিন্স, মানে আমরা এখন বেগার, কিছুই নেই, অথচ যা আছে সেটাই আমরা সবাইকে এখন দিচ্ছি, জ্ঞান গুণ শক্তি খুশি। তো বাবা বলছেন সন্তুষ্টতা সবকিছু দিচ্ছি। তো স্বয়ং लेने की इच्छा वाले नहीं, বাবা বলছেন নেওয়ার ইচ্ছাও থাকবে না। इस अल्पकाल की इच्छा से बेगार, বাবা বলছেন এই অল্পকালের ইচ্ছা থেকেও বেগার হয়ে যাও। অর্থাৎ কি, ইচ্ছা মাত্র মা বিদ্যা, কোনো ইচ্ছা নেই নেওয়ার, কিন্তু দেব।
ऐसा बेगार ही সম্পূর্ণ সম্পন্ন মূর্ত বানতে। বাবা বলছেন এরকম বেগার যারা তারাই সম্পন্নর মূর্তি হয়। तो बाबा बोलছেন जो अभी बेगार टू प्रिंस का पार्ट प्रैक्टिकल में बजाते हैं उन्हें कहा जाता है सदा त्यागी বা শ্রেষ্ঠ ভাগ্যশালী। ত্যাগ সে সদাকাল কা ভাগ্যের সতা বন যাতা है। বলছেন যে এখন বেগার টু প্রিন্সের পার্ট প্র্যাকটিক্যালে প্লে করছে। বাবা বলছেন এখন কিচ্ছু কোনো ইচ্ছা নেই, একদম বেগার। অথচ সবাইকে আমরা সুখ শান্তি খুশি যা যা বাবার থেকে খাজানা পেয়েছি সব কিছু দিচ্ছি। তো এই পার্ট যে প্র্যাকটিক্যালে প্লে করছে বাবা বলছেন তাদেরকেই বলা হবে কি সদার জন্য ত্যাগী বা শ্রেষ্ঠ ভাগ্যশালী আত্মা। তো ত্যাগের দ্বারাই বাবা বলছেন তোমাদের সদাকালের জন্য ভাগ্য অটোমেটিক তৈরি হয়ে যাবে। যত এখন ত্যাগ করবে তত তোমার ভাগ্য শ্রেষ্ঠ হবে। স্লোগান सदा हर्षित रहने के लिए साक्षीपन की सीट पर दृष्टा बनकर हर खेल देखो। বাবা বলছেন যদি সবসময় খুশি থাকতে চাও, হাসি খুশি থাকতে চাও, তাহলে সাক্ষীর সিটে বসে যাও, সাক্ষী দ্রষ্টা হয়ে যাও। বাবা বলছেন সাক্ষী দ্রষ্টার সিটে সেট হয়ে বাবা বলছেন এই খেলাকে দেখো। অর্থাৎ যে কোনো পরিস্থিতি আসুক না কেন সেকেন্ডের মধ্যে আত্মা হয়ে ওপরে উপরাম হয়ে যাও, বাবার কাছে উপরে নিজেকে নিয়ে যাও যে আমি আত্মা উপরে বসে নিজের নিচে কি পার্ট প্লে হচ্ছে সেটা আমি দেখছি, এইভাবে সিন দেখছি, খেলার দৃশ্য দেখছি, আমি ড্রামার দৃশ্য দেখছি, খেলা দেখছি, এইভাবে সাক্ষী দ্রষ্টা হয়ে যাও, তাহলেই খুশি থাকতে পারবে। আচ্ছা, ওম শান্তি।